রাজধানী ও আশেপাশে নাশকতা চালাতে রাজশাহী অঞ্চলের ৮ জেলা থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ঢাকায় অবস্থান নিয়েছিল বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একসঙ্গে নয়, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে অল্প অল্প করে তারা এলাকা ছেড়েছিল। অনুসন্ধান চালিয়ে সেসব নেতাকর্মীর তালিকা তৈরি করেছেন গোয়েন্দারা। পুলিশ বলছে এরই মধ্যে তালিকা করা হয়েছে অর্থের যোগানদাতাদের, যার মধ্যে দু একটি স্পর্শকাতর নামও রয়েছে। এবারের নাশকতায় যারা সম্পৃক্ত তারা স্থানীয়ভাবে কাদের আশ্রয়ে থাকে এবং বিভিন্ন সময়ে আটকের পর কারা তাদের তড়িৎ দিয়েছেন সেই তালিকাও রয়েছে তাদের কাছে। ঢাকা ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ভয়াবহ নাশকতায় অংশ নিতে কয়েক মাস আগে থেকেই এলাকা ছাড়া শুরু করেন রাজশাহীর বিপুল সংখ্যক জামায়াত শিবির নেতাকর্মী। এমনই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর। তদন্তে বেরিয়ে এসেছে একবারে নয়, তারা সময় নিয়ে দিনে দিনে এলাকা ছেড়েছেন। অনেকেই জড়িত ছিলেন 2014 সালের নির্বাচনের আগে ও পরে ঘটানো নাশকতায়। পুলিশ বলছে নাশকতাকারীদের বিরুদ্ধে যে কোনো সময়ের তুলনায় কঠোর অবস্থানে যাচ্ছে তারা। দেখছি কারা এখান থেকে যে কথাটা এসেছে যে ঢাকায় গিয়ে সহিংস ঘটনা ঘটিয়েছে তাদের আমরা তালিকা করার চেষ্টা করছি এবং সেই তালিকা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু রাজশাহী মহানগর নয়, এই চিত্র বিভাগের 8টি জেলারই। প্রতিটি জেলা থেকেই পুলিশ এমন তালিকা তৈরি করে পাঠিয়েছে। তালিকায় যাদের নাম রয়েছে তাদের আশ্রয়দাতাদের পরিচয়ও নেওয়া হচ্ছে এবার। অতীতে তাদের পক্ষে কারা তদবির করেছেন প্রস্তুত করা হচ্ছে সেই তালিকাও। যারা তদবির করছেন এই আসামিগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য বা বিভিন্ন কারণে বিভিন্নভাবে হয়তোবা তাদের মধ্যে নিজস্ব কোনো আনহোলি অ্যালায়েন্স থাকতে পারে, এই আনহোলি অ্যালায়েন্সের কারণেও যদি তারা ছাড়িয়ে নিতে চায় আমরা তাদের তদবির কারকদের তালিকা তৈরি করছি এবং এই তদবির কারকদের তালিকাটি আমরা সংশ্লিষ্ট যাদেরকে পাঠালে আমাদের কাজে লাগবে, অর্থাৎ যারা যেন তারা এই ধরনের তদবির করতে না পারে এবং এই দেশের অরাজক পরিস্থিতির সৃষ্টিতে পুনরাবৃত্তি ঘটনার কেউ যেন চেষ্টা করতে না পারে সেই জায়গাটি আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। আলাদা করে তৈরি করা হচ্ছে অর্থের যোগানদাতাদের তালিকা। পুলিশ জানায় কয়েকটি জেলায় এমন কিছু নাম সেখানে এসেছে যা তাদেরকেও বিস্মিত করেছে। আমাদের বিভিন্ন জায়গার অর্থ যোগানদাতাদের আমরা নাম পেয়েছি এবং এই কথাটি সত্য যে কিছু কিছু স্পর্শকাতর জায়গা থেকে আমাদের এসেছে। আমরা সেই জায়গাটিও দেখছি। যত বড়ই ক্ষমতাশালী হোক এবং যত সংবেদনশীল জায়গা থেকে হোক না কেন, অর্থদাতা যোগানদাতা যারা রয়েছেন বা যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই আইনের আওতায় আসবেন। র্যাব বলছে ঢাকা থেকে ফিরে চিহ্নিত নাশকতাকারীরা এলাকায় যাতে সক্রিয় হতে না পারে সে ব্যাপারে জোর তৎপরতা রয়েছে তাদের। আমাদের যে প্রচেষ্টা অতীতে ছিল, যেই কারণে রাজশাহীতে এই ঘটনাগুলি কম ঘটেছে, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই তৎপরতা আরও বেশিভাবে এটা চলমান থাকবে। তারা যদি ফেরত এসে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে থাকে অবশ্যই তারা ব্যর্থ হবে। তুলনায় কম হলেও রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় নাশকতা চালানো হয়েছে। এসব ঘটনায় গ্রেফতার হয়েছে 8 শতাধিক আর মামলা হয়েছে 50টিরও বেশি। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী।